আমি যদি তোমার না পাই না, এখন আমি কি করবো জানো? আমি তোমার সাথে জোর করে থাকবো। থাইকা তোমার স্ত্রী যখন বাসার ভিতরে আসবে তখন আমি বলবো যে তুমি আমার নষ্ট করছো। তুমি কি আমার মাইনা নিবা? তুমি কি আমার মাইনা নিবা? অসম্ভব। এই ছি 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 আপা, মেম, আপনি এগুলো কি করতেছিলেন? হ্যাঁ না আসলে কি ওই ওকে কি ওকে ওই কি আপনাকে নষ্ট করতে চাইছিল? আপনার গায়ের উপরে হাঁপায়া পড়ছিল? হ্যাঁ, আপনার উপরে কি হামলা করছিল? সি আপা, আপনার আমি ভালো একটা মেয়ে জানতাম। হ্যাঁ, সেই কলেজ লাইফ থেকে আমি আপনার বোনের সাথে পড়াশোনা করে আসছি। ভাবছি কি যে আপনি যেভাবে মানে চলছেন, আপনি একটা মাটির মানুষ, কিন্তু এগুলো আপনি কি করতেছিলেন? আমি না আগেই জানতাম যে আপনি আমার হাজবেন্ডের সাবেক স্ত্রী। বুঝতে পারছেন? শুধু আমি প্রকাশ করি নাই কেন জানেন? আমি আমার স্বামীকে একটু পরীক্ষা করে দেখলাম যে আমার স্বামী আদৌ সে আমাকে ভালোবাসে নাকি তার সাবেক স্ত্রীকে ভালোবাসে। কিন্তু না, আমার স্বামী সত্যি একটা মাটির মানুষ। হ্যাঁ, ওনার মতো হাজবেন্ড পাওয়া এই জমানায় অনেক টাফ ব্যাপার। অনেক একদম চুপ। আপনি কি নারী? নারী জাতের একটা কলঙ্ক। আপনি কিভাবে পারলেন? হ্যাঁ, এখন আমার জামাই আমারই নিয়ে সুখী আছে, শান্তিতে আছে, এই জন্য আপনার লোভ সামলাইতে পারেন না। হ্যাঁ, আমার জামাইয়ের কাছ থেকে আপনি 2 কোটি টাকা নিচ্ছেন, তারপরে আবার ডিভোর্সের কাবিনের টাকার জন্য চাপ দিয়ে তারপর নিছেন। ওই মানুষটা যখন অসহায় ছিল না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিল না, তখন কই ছিল আপনার ভালোবাসা? এখন ভালোবাসা উতলায় পড়তেছে। কে? আরে বাবা খুলতেছি, পাগল হয়ে গেছে গা। কে? বুঝলাম না, বাড়ির ভিতরে ঢুকছো কেন তুমি? হ্যাঁ, হেই, তোমার আমার বাড়ির ঠিকানা দিছে কে? আর তুমি আমার বাড়িতে কি করো, কি চাও? ও, বুঝতে পারছি। আমি একটু ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, এটা তোমার কাছে ভালো লাগতেছে না। আমার সংসারে অশান্তি লাগাইতে আইছো। হ্যাঁ, আমি যে বিয়ে করছি আবার এই খবরটাও তোমার কাছে চইলা গেছে। হ্যাঁ, আরে তুমি তো আমার সাবেক স্ত্রী, সাবেক। তোমার আমার ডিভোর্স হয়ে গেছে, তুমি কেন আমার বাসায় আসছো? হ্যাঁ, আমার বউ যদি জানতে পারে তুমি আমার আগের স্ত্রী, আমার ঘরে কি ধরনের অশান্তি তুমি বুঝতে পারতেছো? বুঝছো একবারও? হ্যাঁ, দেখো, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, আমার বাসা থেকে বেরো। টাকা দিছো কেমনে? বুঝলাম না, আমার বাড়ির ভিতরে কি? বেরো। এ, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আরে তুমি কাকে বের হয়ে যেতে বলতেছো? ও তো ওই যে আমার যে বান্ধবী ছিল না টুম্পা, তোমাকে বলছিলাম কলেজ লাইফে থাকতে, ওর বড় বোন। আপা আসেন, এখানে আসেন, আসেন, বসেন, বসেন, বসেন। তা আপা আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? আপনার মানে তুমি এভাবে রইছো কেন? ও তো আমার মানে আমার বান্ধবীর বড় বোন, বানি তো আমার বড় বোন, তাই না? আর আপা এটা আমার হাজবেন্ড। এই, তোমার কি কোনো সমস্যা? তাহলে এভাবে রইছো কেন? আর শোনো, তোমাকে তো বলাই হয় নাই, আপা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে আসছে। আর আপা, আপনার যতদিন মনে চায় আপনি অতদিন আমার বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নাই। টুম্পা আমাকে ফোন দিয়া বইলা দিছিল। আর শোনো, আজকে রাত্রে আমি 1 সপ্তাহের জন্য চিটাগাং যাব। আমার একটা মিটিং আছে, ওইখানে একটা জরুরি কাজ আছে, আমি 1 সপ্তাহ আসবো না। আপা, আপনি কিন্তু আমার বাসাটা একটু দেখে শুনে রাখবেন, নিজের মতো করে রাখবেন, ঠিক আছে? আর ওই যে রান্নাঘরে সব কিছু আছে, আমি এখন আপনাকে বুঝাই দিয়ে যাব। আপনার সব কিছু মানে একটু বুঝে নিয়ে নিজের মতো করে চালাবেন। আর শোনো, ওই আমার একটু ব্যাগটা গুছাইতে হবে তো, আমি রাত্রের ট্রেনেই উঠে যাব। এই, তুমি কি কিছু বলবা? তাহলে আপনার রইছো কেন? এই, আমার বড় বোন, আমার জামাই। আপনাদের পরিচয় হয়েছে? আচ্ছা, বাদ দাও এসব। আপা চলেন, ভিতরে চলেন, আসেন, আমি আপনাকে সব কিছু বুঝাই দেওয়া যাই। আমার আবার সময় নাই তো,
আমার এমন সময় আসলেন, আপনাকে একটু সময়ও দিতে পারি না। আমার অফিসের কাজের জন্য চিটাগং যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে। আচ্ছা আপা চলেন, ভিতরে চলেন, আমি আসতেছি। এই শুনো, তুমি বাজারঘাট একটু ঠিকঠাক মতো করে দিও, আর এই কোনো আপার যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আমার বান্ধবীর বোন বলতে কথা কখনো কিন্তু আসে না আমার বাড়িতে, ওর যেন কোনো অসম্মান না হয়, একটু খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আসো। আমি একটা জিনিস বুঝলাম না, বাইরের একটা মানুষ, তুমি থাকবা না, এই মহিলারা রেখে যাইতেছো, আমার কাছে ব্যাপারটা না কিরকম মানে অস্বস্তি আহা, লাগতেছে। অস্বস্তির কি আছে বলো? হ্যাঁ, আমার বড় বোন মানে তো তোমার বড় বোন, তাই না? আমার বান্ধবী অনেক আশা করে আমার কাছে পাঠাইছে, কেন ঢাকা শহর তো ওর থাকার মতো কেউ নাই। আর আমার বান্ধবীর তো গ্রামে বিয়ে হয়েছে, তুমি তো সেটা জানো, তাই না? এই জন্য আপা আসছে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরির। ওনার চাকরির ইন্টারভিউটা দেওয়া হয়ে গেলে উনি চাকরিটা পেলে চলে যাবে, কোনো সমস্যা নাই। আর তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না, আপা অনেক ভালো মনের মানুষ। ওনার মতো মানে মানুষ হয় না। আগে তো কলেজ লাইফ থেকে আমি দেখছি, আপা আমাদের জন্য টিফিন নিয়ে আসতো, অনেক খাওয়ান দাওয়ান নিয়ে আসতো, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে। আপা অনেক ভালো মাটির একটা মানুষ, তুমি অত টেনশন করো না তো। দেখবা 2-1 দিনের ভিতরে তোমারও তার ভাইয়ের মতো দেখবে, আর একদম তোমার তাদের মানে মিল্লা যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আমি চাই, আমার না লাকিজটা গুছাতে হবে, আমার অনেক কাজ আছে, ফাইলগুলো গুছাইতে হবে। তুমি এক কাজ করো না, আমার ফাইলগুলো একটু গুছায় ব্যাগে ভরে দাও না, কাগজপাতিগুলো। শোনো, হুম কি বলছি শুনছো? হুম আচ্ছা আসো। তুমি একটা কাজ করো না, এই মিটিংয়ে না আগামী সপ্তাহে যাও, এই তোমার বান্ধবীর বোন যাওয়ার পরে যে মানে কি বলতেছ? আমার না ভাল লাগতেছে, তুমি আমি বুঝাইতে পারতেছি না। আমি হ্যাঁ, আমার ভিতরে জানি কিরকম লাগতেছে, একটা মহিলা মানুষ একসাথে নিচে শোনো। আমি থাকবে উনি থাকবে। আরে শোনো, আমার বাসায় তো রুম একটা আর দুইটা না, তাই না? আমার পুরো বাড়িটা খালি পড়ে রয়েছে, উনি নাহলে গেস্ট রুমেই থাকবো, কোনো সমস্যা হবে না, তুমি টেনশন করো না। আর তুমি কি বলতেছো মিটিংয়ে না যাইতে? এখন যদি আমি মিটিংয়ে না যাই, তাহলে যে কি সমস্যা হবে তুমি কি সেটা বুঝতে পারতেছো? শোনো, ওই মহিলার আমার ভালো লাগে না। শোনো না, তুমি এভাবে করতেছো কেন? শোনো, তুমি যদি এখন এভাবে করো তাহলে কি আমার মন বসবে বলো? আর ওখানে যাই আমার কত কাজ সামলাইতে হয় বলো, কত বড় একটা অফিস আমারই তো সামলাইতে হয়, আমার মুখের দিকে কতগুলা মানুষ তাকায় থাকে বলো। এখন এই মিটিংটা যদি আমি না সামলাইতে যাই, তাহলে কে সামলাবে বলো? আর কতগুলা টাকা তাহলে বাইজা থাকে, তুমি একবার চিন্তা করছো? আমি 1 সপ্তাহের জন্য গেলে আমার প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা আমার ট্রান্সফার হয়ে আমার অ্যাকাউন্টে চলে আসবে। তুমি কি চাইতেছো যে এখন এগুলো সব ক্যান্সেল হয়ে যাক? এই শোনো না, শোনো, শোনো, তুমি যে আপারে এভাবে মানে তোমার সহ্য হয় না, আপা ওই ধরনের মানুষই না। জানো, আপার না একটা বিয়ে হয়েছিল, অনেক বড় করেই, পোলাটা নাকি শুনছি অনেক মানে কেমন জানো। আর আপা অনেক ভালো একটা মানুষ। আপারে কি করছে জানো? ওই ছেলেটা না ডিভোর্স দিয়া দিছে। কেমন একটা মানুষ বলো? সেই থেকে আপা না আরো নীরব হয়ে গেছে গা, আগের মতো কথা বলে না, কিছু করে না, মানে কেমন যেন ওই মানে স্তব্ধ হয়ে গেছে গা। আর তুমি সেই আপারে নাকি এগুলো বলতেছো? তুমি থাকুক না 2 দিন, তুমি দেখো, তাহলেই তুমি বুঝতে পারবা। আর যে জানোয়ার এই কাজটা করছে, ওই জানোয়ার যদি আমি পাইতাম না, আমার জামাই যদি হইতো না, ওর গলা পাশায় পাড়া দিয়ে ওর রক্তটা আমি ছিঁড়া ফেলাইতাম। যে এরকম একটা মাটির মানুষরে কিভাবে মানুষ তালাক দিয়া দেয়? তোমার একটা কথা বলি, ওই পুরুষটা যে খারাপ তুমি কি জানো? জানো না, জানো না, জানো না। যেমন আমি তোমার সাথে সংসার করতেছি, আমি কিরকম মানুষ এটা কিন্তু তুমি জানো। তুমি কিন্তু আমার সার্টিফিকেট দিতে পারবা, অবশ্যই। আরেকজনের হাজব্যান্ডের সার্টিফিকেট তুমি দিতে পারবা না। শোনো, শোনো, তোমাকে একটা কথা বলি, যেহেতু ডিভোর্স হয়েছে ওনার সাথে ওনার হাজব্যান্ডের, নিশ্চয়ই এক হাতে তো তালি বাজে, কখনো বাজাতে পারছো? তালি দিতে গেলে কিন্তু 2টা হাত এক জায়গায় করতে হয়, আর তা- 2টা হাত যখন এক জায়গায় হয় তালিটা বাজলে একটা আওয়াজ হয়। আপুর অত একটা দোষ ছিল না, ওনার জামাই নাকি অনেক খারাপ ছিল, মেয়ে এই মানুষ জন্য তো, ডিভোর্স হয়ে গেছে। মেয়ে মানুষ তো সবসময় মেয়ে মানুষের টানি টানো, কখনো একটা ছেলে মানুষের জায়গায় দাঁড়ায়া তারপর চিন্তা করবা। এই যে মাঝে মধ্যে, মাঝে মধ্যে তুমি অন্যায় করো, অন্যায় করো, আমাকে সরি বলো না, হ্যাঁ? তাহলে আমার জায়গায় দাঁড়ায়া তুমি একবার চিন্তা করে দেখো তো ব্যাপারটা। আমি এমন কোনো অন্যায় তোমার সংসার আইসা করি নাই যে তোমার জায়গায় বসে আমার দাঁড়ায় দেখতে হবে। দেখো, আচ্ছা ঠিক আছে, এগুলা বাদ দাও, কোনো বাদ দাও, করে ঠিক না। আছে। আচ্ছা চলো, তোমার এই ব্যাগপত্র আমি গুছাই দিতেছি, কিন্তু 2 দিন থাকবা, 2 দিনের বেশি না, আর কোনো কথা নেই, চলো। কাজ করতেছো? তুমি আমার ঘরে, তোমার জন্য চা বানাইছি। আমি তো তোমাকে চা বানানোর কথা বলি নাই। তুমি তো আগে আমার চা অনেক পছন্দ করতা।
আগের দিন ভাগে খাইছে, আগের কোনো দিন নাই এখন। পাস্ট ইজ পাস্ট, এটা মনে রাখবা সব সময়। এই জন্যই চা বানিয়ে নিয়ে আসছে। দেখো, তুমি গেস্ট রুমে ছিলা, গেস্ট রুমেই থাকো, আমার বেডরুমে আসার চেষ্টা করবা না। যে কয়েকদিন থাকবা তুমি তোমার মতো থাকবা। আমার ওয়াইফ যেন বুঝতে না পারে কোনো সময় যে তুমি আমার সাবেক স্ত্রী। ঠিক আছে, বসো। হাত ধরো কেন? আচ্ছা বসো। তুমি বসো। বসো না। আমি অন্য ঘরে যাইতেছি, আমার ডিস্টার্ব করো না। আর কথা বলি, বসো, সমস্যা কি? তোমার সাথে আমার কোনো কথা নাই। তোমার সাথে কিসের কথা? আসলে কিসের কথা? যখন কথা বলার সময় ছিল তখনই তো কথা বলো নাই, এখন কিসের কথা বলবো তোমার সাথে আমি? আমি না, আমার সংসারে ভেজাল লাগাইও না। আমার স্ত্রী মানে মিম আমাকে খুব বিশ্বাস করে, আমি খুব ভালোবাসে। যেই ভালোবাসা মনে করো টাকা দা কেনা যাইব না। আর তোমার ভালোবাসা কিনতে গেলে তো টাকা লাগতো, রাত দিন 24 ঘন্টা টাকা 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 ছাড়া তুমি কিছু বুঝতা না। যেহেতু টাকা তোমার দরকার, দিয়ে আসছি তো টাকা। আমি তাহলে কেন আবার তুমি আমার বাসায় আসলা? তুমি যখন জানলা এটা আমার বাড়ি, তখন তোমার যাওয়া উচিত ছিল এই বাসা থেকে। আমি আগে জানতাম না। আগের কথা বলছি না? তুমি মিমের হাজবেন্ড, আমি জানতাম না। আচ্ছা, যখন জানছো তখন তো তোমার চলে যাওয়া উচিত ছিল। তারপরও তুমি যখন শুনলা আমার ওয়াইফ চিটং যাবে, কেন তুমি থেকে গেলা? তুমি বলতে পারতা না যে না আমি থাকবো না, তুমি থাকলে থাকবো, না হলে আমি চলে যাব। এই কথা তো বলতে পারতা। আমার তো চাকরিটা অনেক দরকার। দরকার চাকরি? বাংলাদেশে কি থাকার জায়গা নাই? হ্যাঁ, বড় বড় হোটেল আছে, ভিআইপি হোটেল আছে, ওইখানে যাও, টাকা দিলেই তো এখানে থাকা যায়। আর তোমার চাকরির কি প্রয়োজন? চাকরির তো কোনো প্রয়োজন নাই। আমার কাছ থেকে তুমি এককালীন 2 কোটি টাকা নিছো, 2 কোটি আমাকে ব্ল্যাকমেইল করে। তারপরেও তুমি আসছো এইখানে অভিনয় করতে। হ্যাঁ, কি টাকা লাগবে? এত টাকা লাগবে আমি রাগ বলো? হইও না। এই হাত ছাড়ো, গায়ে হাত দিবা না। আসলে কি জানো, ওইদিকে চাপ, ওইদিকে চাইপা কথা তুমি বলো। এখানে আসো। ধ্যাৎ, শোনো, ধ্যাৎ। তুমি এরকম করতেছো কেন? আমি বুঝতেছি না। আমি কি তোমার গায়ের উপর উঠে যাইতেছি? হ্যাঁ, আমি তো তোমার সাথে কথা কইতে চাইতেছি। তুমি এখানে বসো। আর আমার গায়ে হাত দেওয়ার অধিকার তোমার নাই। ছাড়ো, হাত ছাড়ো। তুমি বসো। শোনো, দেখো, এখন কিন্তু তোমার বাসার ভিতরে তোমার স্ত্রী নেই। তুমি এখানে বসো। শোনো, আমার না অনেক হিংসা লাগে মিমিরে দেখা। আসলে না, আমি অনেক বড় ভুল করছি। তুমি যখন আমার জীবনে ছিলা, আমি বুঝতে পারিনি যে তুমি আমার জীবনে কী ছিলা। আর তুমি আমার অনেক ভালোবাসতা, আমিও তোমার অনেক ভালোবাসতাম। আমি না এখন বুঝতে পারি, আমার অনেক হিংসা লাগে মিমিরে দেখে, তুমি জানো না। আবার যদি আমরা এক হয়ে যাই, ভালো হয় না? কও। অসম্ভব। তুমি আমার সাইরা চলে গেছো, কিন্তু মিম আমার কষ্টের সময়, আমার দুঃখের সময় আমার পাশে ছিল। ওরে আমি কোনোদিনও আমি ফালাই দিতে পারবো না, ভুলতে পারবো না। তুমি আমার ফালাই দিছো, কিন্তু ও আমার ফালাই নাই। ঠিক আছে, কোনো ঠিক নাই। আমার সাথে কথা বলার অধিকারও তো তোমার নাই, হাত ধরার তো দূরে থাক, এমন করে আমার স্পর্শ করো না প্লিজ। এমন করে কেন কথা কইতেছো তুমি? কও। আমি ভুল করছি একটা, আমি অনেক বড় ভুল করছি। গায়ে হাত দিও না, গায়ে হাত ছাড়া কথা বলো, গায়ে হাত দিও না। তুমি একটা ব্যবস্থা করো না। কোনো আমি ব্যবস্থা আবার চাই তোমার জীবনে আসতে। আমার পক্ষে সম্ভব না তোমার আনা আমার জীবনে, কারণ আমার জীবনে এখন অন্য কেউ আছে। আমার জীবনের সব কিছুতে সে জড়াই গেছে। তোমারে আমি ভুইলা গেছি, তোমার বুঝতে হবে তোমার আমি ভুইলা গেছি। তুমি যে কোনো আমার তুমি পক্ষে যদি সম্ভব। চাও- শোনো, তুমি যদি চাও একটা না একটা ব্যবস্থা হবে। আমি চাই না তো, আমি অনেক আমি চাই না তোমাকে আমার জীবনে। তুমি বুঝতে পারতেছো? মিমের বিশ্বাস তুমি নষ্ট করতেছো, ভাঙতেছো। ও তোমার বিশ্বাস করে ওর সংসারে, ওর স্বামীর বাড়িতে তোমার রাইখা গেছে। তুমি বুঝতে পারো তোমার কতটা বিশ্বাস করে? ও তো ওর জানে- স্বামী এই বাড়িতে ও তো জানে না। একটা ইয়াং মেয়েকে এই বাড়িতে রাইখা গেছে। তুমি বুঝো কতটা বিশ্বাস তোমারে করে? হ্যাঁ, আর তুমি সেই ঘরে কি করতেছো? বিশ্বাসের ঘরে চুরি করতেছো। দেখো, ও কি জানে আমি তোমার আগের স্ত্রী? ও যদি জানে তুমি আমার আগের স্ত্রী, তুমি এত ঠকবাজ, প্রতারক, বন্ড, তুমি শুধু টাকাকে ভালোবাসো, মানুষকে না। ও তোমাকে অপমান করবে, অপমান। ও কি জানে জানো? তোমার ফেরেশতা জানে। ও আমাকে বলতেছে, জানো আপাটার কপালটা কত খারাপ, উনি একজন ফেরেশতার মতো মানুষ। আর ওনার হাজবেন্ড কত খারাপ, মানে আমাকে অনেক খারাপ বলছে, অনেক খারাপ বলছে। ও তো জানে না সব খবর, যদি জানতো না তাহলে বুঝতো। আমি তোমার সাথে- সব পুরুষ মানুষ না একরকম আমি হয় না। তোমার সাথে অন্যায় করছি, আমি ভুল করছি, আমি তোমার কাছে মাপ চাইতেছি। এই যে ভুল অন্যায় বুঝতে পারছো, মাপ চাইতেছো, এই ভুল অন্যায়টা যদি আরো 4টা বছর আগে তুমি বুঝতে পারতা, তাহলে এই সংসারে
আজকে তুমি থাকতা, মিম থাকতো না। আর একটা জিনিস ভালো হয়েছে, স্বার্থপর মানুষ জীবন থেকে দূরে চলে যাও, অনেক ভালো। দেখো আমি যে ব্যবসা করতেছি, মিম নিজেও ব্যবসা করতেছে। ও ওর টাকা দিয়া আমার ব্যবসায় যদি কোনো সমস্যা হয় ও ওইখানে ইনভেস্ট করে, যে তুমি নাও টাকা আমার আছে, তুমি আরো নাও। আর তুমি কি করছো, যখন আমি ব্যবসা একটু ধরা খাইছি, হ্যাঁ, আমার গলায় পাড়া দিয়া তুমি আমার কাছে 2 কোটি টাকা নিছো, কাবিনের টাকা নিছো। আরো দেখো, দুইটা মানুষ, তুমিও মেয়ে মানুষ, ও মেয়ে মানুষ, কিন্তু দুইটা মানুষের ভিতরে কত পার্থক্য। হ্যাঁ, ওর মনটা কত বড় আর তোমার মনটা কত জঘন্য। তুমি একবার চিন্তা করে দেখো, কত ছোট মন মানসিকতা তুমি মেয়ে। হ্যাঁ, সি, আমি কিন্তু সত্যিই তোমার অনেক ভালোবাসি। তোমার ভালোবাসার কপালে জুতা মারি আমি। আমি এরকম ভালোবাসা চাই না। দেখো তুমি এখান থেকে যাও। আমি যাব না। তোমাকে আমি যাইতে বলছি। আমি তোমাকে চাই। আমাকে চাওয়ার মতো কিচ্ছু নাই, তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। তুমি চেষ্টা করলে উপায় হবে। দেখো আমি তোমাকে বারবার বলি, তুমি এখান থেকে যাও। আমি মিমের বিশ্বাস নষ্ট করতে চাই না। আমি মিমকে অনেক ভালোবাসি। মিম অনেক ভালো, আমার মাইনা নিব। তোমার মাইনা নিবে না। তুমি আমার সাবেক স্ত্রী, তুমি সাবেকই থাকো। আমি তোমার ছাড়া বাঁচবো না। আর তুমি কিন্তু ভালো করেই জানো আমার রাগ সম্বন্ধে। আমি যদি তোমার না পাই না, এখন আমি কি করবো জানো? আমি তোমার সাথে জোর করে থাকবো। থাইকা তোমার স্ত্রী যখন বাসার ভিতরে আসবে তখন আমি বলবো যে তুমি আমার নষ্ট করছো। তুমি কি আমার মাইনা নিবা? তুমি কি আমার মাইনা নিবা? অসম্ভব। এই! ছি 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 ছি। আপা, মিম, আপনি এগুলো কি করতেছিলেন? হ্যাঁ না আসলে কি ওই ও কি কি ও কি ওই কি আপনাকে নষ্ট করতে চাইছিল? আপনার গায়ের উপরে হাঁপায়া পড়ছিল? হ্যাঁ, আপনার উপরে কি হামলা করছিল? সি আপা, আপনার আমি ভালো একটা মেয়ে জানতাম। হ্যাঁ, সেই কলেজ লাইফ থেকে আমি আপনার বোনের সাথে পড়াশোনা করে আসছি। ভাবছি কি যে আপনি যেভাবে মানে চলছেন, আপনি একটা মাটির মানুষ, কিন্তু এগুলো আপনি কি করতেছিলেন? আমি না আগেই জানতাম যে আপনি আমার হাজব্যান্ডের সাবেক স্ত্রী। বুঝতে পারছেন? শুধু আমি প্রকাশ করি নাই কেন জানেন? আমি আমার স্বামীকে একটু পরীক্ষা করে দেখলাম যে আমার স্বামী আদৌ সে আমাকে ভালোবাসে নাকি তার সাবেক স্ত্রীকে ভালোবাসে। কিন্তু না, আমার স্বামী সত্যি একটা মাটির মানুষ। হ্যাঁ, ওনার মতো হাজবেন্ড পাওয়া এই জমানায় অনেক টাফ ব্যাপার। অনেক। একদম চুপ। আপনি কি নারী? নারী জাতের একটা কলঙ্ক। আপনি কিভাবে পারলেন? হ্যাঁ, এখন আমার জামাই আমারই নিয়ে সুখী আছে, শান্তিতে আছে, এই জন্য আপনার লোভ সামলাইতে পারেন না। হ্যাঁ, আমার জামাইয়ের কাছ থেকে আপনি 2 কোটি টাকা নিচ্ছেন, তারপরে আবার ডিভোর্সের কাবিনের টাকার জন্য চাপ দিয়ে তারপর নিছেন। ওই মানুষটা যখন অসহায় ছিল না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিল না, তখন কই ছিল আপনার ভালোবাসা? এখন ভালোবাসা উতলায় পড়তেছে। হ্যাঁ, আমি জানতাম যে এমন কিছু আপনি করবেন, এই জন্য আমি না চট্টগ্রাম না যায়া অফিসে যায়া সব কাজ শেষ করে আইছি। মিটিং আমি মোবাইলেই সারছি, তারপর আমি বাসায় আসছি। শুধু একটা রাইট দিয়ে গেছি আপনার জন্য, যে আপনি কি করেন সেটা আমি দেখব। ওইটা কি দেখছেন? হুম, রুমের ভিতরে আমি আগে থেকে সেট করে রেখে গেছি। আর ওইগুলো না সব এই যে দেখেন, দেখছেন? সব মোবাইলে আমি বসে বসে দেখতেছিলাম যে আপনি কতটা নিচে নামতে পারেন আর আমার জামাই কতটা নিচে নামতে পারেন। যে না, আমার জামাই আমার জামাইয়ের জায়গায় ঠিকই আছে। আপনি কেমন নারী? হ্যাঁ, বিপদের সময় ফালায় রেখে গেছেন আর এখন সুখের সময় সংসার ভাঙতে আইছেন। আপনার টাকা লাগবো? আমি অনেক বড় আপনার টাকা লাগবো? হ্যাঁ, আপনার কত টাকা লাগবো? মিম, আমি নেন। ডুবে গেছিলাম। নেন। আমি অনেক বড় ভুল নেন। করছি। শোনো না, আমরা চাইলে আরো টাকা লাগবো? আমরা হ্যাঁ? চাইলে কি একদম ধরবেন না আপনি আমাকে। আপনাকে শুধু আমি আশ্রয় দিছিলাম কেন জানেন? আপনাকে জানতাম যে আপনি একজন ভদ্র মানুষ, আর আপনার হাজবেন্ড আপনাকে সাইডা দিছে। সেই কথাটা শোনার পর থেকে না অনেক খারাপ লাগছিল আমার, যে আপনার মতো একটা মাটির মানুষ রে মানুষ কিভাবে সাইডা দেয়। ও কি একটা মানুষ না জানোয়ার? কিন্তু আমার জামাই আমাকে বুঝাইছে যে সব পুরুষ এক হয় না, সব মহিলাও এক হয় না। ঠিক আপনার মতো কিছু মানে থাকেন ভেদা মাছের মতো, মনে হয় কি ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না। আর তার ভিতরে আপনি কি করেন? হ্যাঁ, নুন দিয়ে কই মাছ ধন, তাই না? আপনার লজ্জা করা উচিত, বুঝছেন? আপনার মন চাইতেছে কি জানেন?
ঠাস ঠাস করে জুতারও উড়ায় দুইটা গাল পাশে বাড়ি মারতে পারতাম, তাহলে আমার এই মনের জ্বালাটা না মিটতো। কিন্তু আমি আপনার মতো বেয়াদব না, অসভ্য না, লম্পট না। আপনাকে আমি রেসপেক্ট করতাম, কিন্তু আপনি সেই যোগ্যই না, আপনি সেটা যোগ্যই না। আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। আপনি আর কোনোদিনও আমার কাছে তো ফোন দেওয়া দূরের কথা, আমার বাড়ির সীমানায় আসবেন না। আজকে আপনি আমার বান্ধবীর বড় বোন বিদায়, আপনাকে আমি সাইরা দিলাম। আর না হলে আপনাকে পুলিশেও ধরাই দিতাম আমি। আপনি যেই নোংরামিটা করছেন আমার হাজবেন্ডের সাথে, সি 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 সি। আপনাদের মতো কিছু নারীর জন্য না, একটা নারী আকাম করে 10টা নারীর বদনাম হয়। বেরন, বের হন। তুমি তো অনেক কিছুই বললা, আমি ওর সাথে দুটো কথা বলতে চাই। আপনার সাথে আমার হাজবেন্ড কোনো কথা বলার মোটে নাই। আমি যদি আগে জানতাম না যে তোমার সংসারে এত সুখ শান্তি আসবে, আমি না কখনো তোমাকে ছাড়তাম না। আসলে কি, আমরা নারী জাতি না লোভী, বুঝছো? টাকা দেখলে টাকার লোভে পড়ে যাই। আমি আসলেই তোমাকে ছাড়তে চাইনি, কিন্তু টাকায় আমার অন্ধ বানাই দিছে। যাই হোক, তোমরা ভালো আছো, ভালো থাকো। শুধু স্বামীর টাকা থাকলেই হয় না, স্বামীর জন্য স্ত্রীর টাকার প্রয়োজন হয় না। শুধু কি প্রয়োজন হয় জানেন? দুঃখে সুখে স্বামীর একটু সঙ্গ দেওয়া, তাকে ভরসা দেওয়া, তাকে একটু আশা দেওয়া যে তুমি ভাঙ্গা পড়ো না, আমি আছি, ঠিক আছে? আপনি সেই আশাটুকু যদি দিতেন না, আজকে আমার যে সুখের সংসারটা না, সেই সুখের সংসারটা আপনার থাকতো। আর আপনার জায়গাটা না কখনো আমি নিতে পারতাম না, ঠিক আছে? কিন্তু আপনি কি করছেন? মানুষ বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তা আপনার অবস্থা হচ্ছে সেইটা। তুমি পারলে আমার মাফ করে দিও। দেখেন আপা, আপনার মুখ আমি আর দেখতে চাই না। আপনি দয়া করে আমার বাসা থেকে বের হয়ে যান। শোনো না, আমি না দুঃখিত। আসলে তোমাকে ভুল বোঝার জন্য আমাকে তুমি মাফ করে দিও। আসলে কি, আমি আগেই জানতাম যে উনি তোমার সাবেক স্ত্রী। আসলে আমি আমার বান্ধবীর কাছ থেকেই শুনছি যে তোমার ছবিও দেখাইছে, কিন্তু আমি না প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে এরকম। আমাকে তো কখনো বলে নাই সে বিয়ে করছে বা কিছু। এই জন্য আর কি আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি ওর বোনকে, যেহেতু বলছে যে ওর বোন ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকা আসতেছে, তখন আমি বলছি যে তাহলে তোর বোনকে আমার বাসায় পাঠিয়ে দে। কিন্তু আমি জানতাম না যে ও তোমার সাথে এরকম বিহেভ করবে। আমাকে তুমি মাফ করে দাও। আসলে আমি সত্যি অনেক দুঃখিত। তোমাকে মানে অবিশ্বাস করাটা না আমার উচিত হয় নাই। আমাকে তুমি মাফ করে দাও। মাপ চাওয়ার কিছুই নেই। তুমি যেটা করছো, তোমার জায়গায় যদি মনে করো আমি থাকতাম, আমি এই কাজটাই করতাম। যাক, একটা জিনিস ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার প্রতি তোমার যে বিশ্বাস আরো বেশি হয়েছে। এটা ঠিক, কিন্তু তোমার মতো স্বামী পাওয়া না সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। শুধু আমার মতো স্বামী না, তোমার মতো ওয়াইফ পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার। তোমার মতো ওয়াইফ না সবার কপালে জুটে না। এটা আমার ভাগ্য যে একটা নারী আমার জীবন থেকে যায়, একটা ভালো নারী আমার জীবনে আসছে, ভালো একটা জীবন সঙ্গী পাইছি আমি। চলো ভিতরে চলো। আচ্ছা, চলো, আমি এটা নিয়ে যেতেছি। আসো, তুমি কি খাইছো? আসো ভিতরে।